মারা গেছে 4টার দিকে মারা গেছে। বাকি তো বাসুর তো ঘরে নাই খেয়ে তাই আমি টেলিফোনে গেল মা আপনার দিল মা আপনার নিয়ে এসআইআর আতঙ্কে এবার রায়গঞ্জে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। জানা গেছে মৃতের নাম বাবলু পাল, বয়স আনুমানিক 65 বছর। তার বাড়ি রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ পালপাড়া এলাকায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার তিনি এসআইআর এর শুনানির ডাক পেয়েছিলেন, আর সেই আতঙ্কেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পরিবারের। তিনি একটি সুইসাইড নোটও লিখে গেছেন বলে পরিবারের দাবি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিন বাবলুর বাড়িতে দেখা করতে যান তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ কল্যাণী। মৃতের আত্মীয় প্রতিমা পালের অভিযোগ, সরকারের একটি ভুল আইনের জন্যই বাবলু পালকে মৃত্যুবরণ করতে হলো। তার আরও দাবি, বাবলু বিগত 1 মাস থেকেই ভয়ে থাকতেন, জানিয়েছেন মৃতের আত্মীয় প্রতিমা পাল। ভোটের নাম থাকবে না, আমার ভাগা দিবে, ছেলে পেলে নাই, ভাত দেওয়ার লোক নাই, অসুখ পড়ে থাকলে দেখবে কে, এরকম নানান টেনশনে মারা গেল। কালকে রাতে ভালো মানুষ রুটি খাচ্ছে, ভোর 4টার সময় আমাকে মাফলারটা দাও, মাফলার নিয়ে আমার খুঁজে দেখে এখন নাই কে। তখন আমার যা বলতেছে কে রে মাধবীর বাবা তো ঘরে নাই, তখন খোঁজেন তার খুঁজে এসে দেখি নাই কে। আমার দেওয়ার সব গেল, ওনার বউ গেল, যাদের গাছটাতে ঝুলে আছে বাগানে, উনি এই জন্যই মরলো। হ্যাঁ, হিয়ারিং এর জন্যই মরলো। উনি আর কিছুতেই মরে নাই। উনি 10 টাকা ঋণ খাবে না, উনি সেদ্ধ ভাত খাবে সারাদিন বাদে। উনি আজকে 1 মাস হলে উনি চোখে ঘুম নাই, আচার পাড়তে পাইতেছে, শুধু এই ভোটের জন্য উনি মরলো। কেন সরকার এই আইনটা বাই করলো গরিব লোককে মারার জন্য? কেন এই আইনটা বাই করলো গরিব লোককে মারার জন্য? জোন দিয়ে খায়, 15 দিলে এইটা করতেছে। উনি টাকা পয়সা নাই, উনি কি করে খাবে? বাচ্চা কালকে গোটা দিন না খাওয়া ছিল। উনি খাবার দেওয়ার মতন উনি পৃথিবীর কেউ নাই। হ্যাঁ, এই তার জন্য উনি মরলো। কিচ্ছু নেই, এগুলোর জন্য মরছে যে বউ কাঁদতেছে, বউ ভাত দিবে কেন, দেখবে কেন, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। আমরা কিচ্ছু চাই না, আমাদের ব্যবস্থা করবেন। এই মহিলাটা কি করে খাবে সেই ব্যবস্থা করতে হবে। হঠাৎ মৃতের বাড়িতে গেছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ কল্যাণী এবং সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন মানুষ ভীত। 1987 সাল থেকে বাবলু তার পরিবার নিয়েই কিন্তু এলাকায় থাকতেন। তারা অনেকবার ভোটও দিয়েছেন, তবে 2002 সালের ভোটার লিস্টে কোনো কারণে তার নাম না থাকায় অর্থাৎ বাবলুর নাম না থাকায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। বাবলুর ভয় ছিল ভোটার লিস্টে নাম না উঠলে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে যাবেন, তাই তিনি হয়তো এভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি আরো জানিয়েছেন কোনো মানুষ যেন এরকম সিদ্ধান্ত না নেন। মুখ্যমন্ত্রী সবার সঙ্গে রয়েছেন, জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ কল্যাণী। তিন দিন হিয়ারিং আছে, আজকে আবার যাওয়ার কথা, কাগজ দেওয়ার কথা, দিবে যাবে। আর রাতেই মারা গেছে, বাথরুমে গেছে। আমরা খোঁজাখুঁজি করলাম, দেখি নাই কে। তবে আমার একটা মনে হলো কি এই কাম করবে একটা শিক্ষিত লোক। উনি আমার জাল গেল, আমি আর এদিক সেদিক খুঁজতেছি, যা দেয় কি গাছে হাতে ঝুল দিছে। আমি যখনই কথা নাই তো উনি এত সকালে ওঠে না ঘুমোর থেকে, না কি ভোটের নামটা থাকবে না, আমাদের ভোটের নামটা হবে না। এত কষ্ট করে ভোটের নামটা উঠালেন, এত বছর ভোট দিল, তার এখন এরকম কিচ্ছু হবে না, আমরা আছি। দেখুন, এটা খুবই দুঃখজনক। সত্যি আমি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, কিন্তু যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এই ধরনের ঘটনা যে ঘটছে পুরো বাংলা জুড়ে, এটা আমরা প্রথম না, অনেক ঘটনাই আমরা দেখলাম। যে হিসাবে এসআইআর নিয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত, মানে যে কোনো এনাদের আমি শুনলাম এই যে বাবলু পাল মহাশয় এখানে 1987 সাল থেকে এখানে বসবাস করছেন, আর বিগত কয়েক ডেকেড ধরে উনি নিজের ভোটও প্রদান করেছেন। শুধু 2002 সালে ওনার ভোটার লিস্টে নাম ছিল না, তার জন্য ওনার স্কুটনিতে নাম পড়ে, আর সেটার জন্য উনি খুব ভীত সন্ত্রস্ত। পরিবারের সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি ওই আতঙ্কে ছিলেন যে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে হয়তো তারপর তার আধার কার্ড কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে,
রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে, সরকারি যেগুলা সুবিধা পাচ্ছেন সেটার থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এত বয়সে, ওনার 65 বছর বয়স হয়ে গেছিল, এখন সরকারি যদি অনুদান না পান এই আতঙ্কে ভুগতেছিলেন। কেননা উনি একাই ছিলেন, হ্যাঁ, ওনার বাচ্চা কাচ্চা ছিল না, তো উনি দেখছিলেন যে কি করে আমি চলবো। কিন্তু পরিবারের লোক ওনাকে সবসময় বলেছেন যে তারা আছে, ভাগ করে যদি যেটুকু পাবে সেটুকু ভাগ করে খাবে। কিন্তু উনি আহ, এই এসআর নিয়ে এত বেশি ভীত সন্ত্রস্ত ছিলেন, হ্যাঁ, যে উনি আর নিজেকে রক্ষা করতে পারলেন না। আমরা চরম মর্মান্তিক একটা ঘটনা। আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আপিল করতেছি যে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম তিনি কাটতে দেবেন না। আপনারা আস্থা রাখুন। হ্যাঁ, না দেখুন, এটা খুবই দুঃখজনক। আহ, এটা বাইক নেওয়ার